বাংলার যে কোনো জায়গায় যাচ্ছি, শুধু পুরুষ মানুষ না, 16 থেকে 80, ইয়ং থেকে বৃদ্ধ পুরুষরা যেমন আমার সঙ্গে হাত মিলানোর জন্য, আমার সঙ্গে ছবি তোলার জন্য, আমাকে একবার সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব। পাশাপাশি বাড়ির ভেতর থেকে মা বোনরা, খালা বুবুরাও আমাকে দোয়া করার জন্য বেরিয়ে আসছে। কালকে আমি হাওড়া গিয়ে অবাক হয়ে গেছি। আমি পরশুদিনকে করণদিঘি গিয়ে, মালদার মালতীপুর গিয়ে, বৈষ্ণবনগর গিয়ে, বিভিন্ন জায়গায় যেখানেই যাচ্ছি, মানুষের এই সমর্থন বা এই ভালোবাসা মহান আল্লাহ তাআলা রাজি না থাকলে কোনো মতেই সম্ভব নয়। তাই মহান আল্লাহ তাআলাকে আপনাদের মাধ্যমে লাখ লাখ শুকরিয়া জানাই। মানুষ যেন আমাদের ন্যায় কাজের সঙ্গ দেয়, ন্যায়ের সঙ্গে থাকে। আমরাও মানুষকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছি, আবেদন করছি। তিনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে আমাদের পাশে থাকবে, এটাই। বাংলাদেশের নির্বাচনের পর বিজেপি দাবি করছে যে বর্ডার এলাকা দিয়ে জামাতিরা এইদিকে ঢুকছে এবং বর্ডারের এলাকায় যারা ইন্ডিয়ান আছে তারা বর্ডার ছেড়ে পালিয়ে যাচ্ছে, আতঙ্কে আছে, কি বলবেন? ভারতবর্ষের ডিফেন্সে কারা দায়িত্বে আছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহ বসে আছে। বিজেপির লজ্জা করে না? এতদিন ধরে কেন বর্ডারগুলা তারাকাটের বেড়া না দিয়ে খালি রেখেছে? মমতা ব্যানার্জির সাথে এত সখ্যতা কেনই বা মমতা ব্যানার্জি বর্ডারে কাটা তার লাগানোর জন্য ল্যান্ড দেয়নি, জমি দেয়নি? আর কেনই বা এই অমিত শাহ দলরা কিছু অসামাজিক অসৎ ব্যবসাদের কাছ থেকে টাকা লুটার জন্য বর্ডারগুলোকে এইভাবে ওপেন রেখেছে? আজকে চোরের মায়ের বড় গলা, দায়ী তারা ক্ষমতায় বসে আছে, আর তারা দায় দিবে বিরোধীদের উপর। বিরোধীরা ক্ষমতায় আসুক, ওরা ছেড়ে দেখ, আমাদেরকে গদিতে বসাক, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সামনে বিধানসভায় কাদের কাদের সঙ্গে জোট করছেন আপনি? দেখুন, জোট তো আমি ওপেন করে রেখেছি যে যারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায়, এই তুলাবাজ, মিথ্যাচার, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়, সে সিপিএম, কংগ্রেস, তার সঙ্গে আইএসএফ, আজাদ সমাজ পার্টি, এসডিপিআই, যতগুলা বাংলায় দল আছে, নতুন করে একটা জাতীয় উন্নয়ন পার্টি হয়েছে, সবার জন্য আমি বলেছি আমরা সবাই বসে, আমরা ইগো ছেড়ে, লড়াই ছেড়ে, আমরা সবাই এক কাট্টা হয়ে আগে এই মমতা ব্যানার্জির চোরের সরকারটাকে পরাস্ত করার জন্য ডেকেছি। আসলে শুভেন্দু অধিকারী একটা মূর্খ আর একটা পাগল। ওর তাড়াতাড়ি একটা 40 বছরের যুবতী মহিলা দেখে তার বিয়ে দিয়ে দেওয়ার দরকার, যাতে মাথাটা ঠিক থাকে। কারণ বিয়ে শাদী করেনি, তো কেউ শুশ্রূষা করার লোক নাই, তাই আবল তাবল কথা বলে বেড়াচ্ছে যে আমি বাংলাদেশের জামাতের টাকা নিয়েছে। আর এখানে কারা টাকা দিচ্ছে ওপেন করেছি। দান বক্সে যারা টাকা দেয় তারা লাইভ চালিয়ে টাকা গোনা হয়েছে, আর অ্যাকাউন্টে যে টাকা দিয়েছে সেটাও অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স দেখলে পরেই পাওয়া যাবে। এই মূর্খ ছাড়া আর কি বলা যাবে? একটা মূর্খ আর একটা দাঙ্গাবাজ, সবসময় হিন্দু 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 করে, এটা সংবিধান মানে না, তার কথার আর কি উত্তর দেব? আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত 27 জন টোটাল নিখোঁজের ডায়েরি হয়েছে, তাদের বিভিন্ন রকমভাবে গড়িমসি হয়েছে, সেখানে বডি তারা অনেকে পাননি এখনো পর্যন্ত। এই বিষয়ে কি বলবেন? তৃণমূলও বডির রাজনীতি করছে, আর বিজেপিরও বডি খুঁজে বেড়ায় এরা। ভোট আসলে কে কোথায় মারা যাচ্ছে, ভাগাড়ের শগুন মূল্য, এরা তাকে নিয়ে এসে কী করে রাজনীতি করব, এই তাদের ধান্দা। তাই এদের জবাব একটাই আছে, ওই যে বললাম, মুসলিমদেরকে জোড়া পায়ের লাথি মারতে হবে, এই বিজেপিকেও আর তৃণমূলকেও, তাহলে এরা সোজা হবে। বিজেপির নেতারা সংবিধান বিরোধী কথা বলছে, রাজ্যের পুলিশ কিছু বলছে না, যেরকম আপনাকে বলছে মসজিদ ভেঙে দেবো, কি বলবেন? রাজ্যের আপনি দেখেননি অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, কোরআনকে কিভাবে অমর্যাদা করে কোরআনের সম্বন্ধে কত বাজে কথা বলি। প্রায় 100টা এফআইআর হয়েছে। এই মমতা ব্যানার্জি তার কেশাগ্রহ স্পর্শ করতে পেরেছে? তা আমার বিরুদ্ধে এফআইআর করছে, আমি মসজিদ করছি বলে, যত খুশি এফআইআর হোক, হুমায়ুন কবির এসব পরোয়া করে না। হুমায়ুন কবিরের গায়ে হাত দিলে সেদিন
মুর্শিদাবাদ জেলার কোনো থানাকে আস্ত রাখবো না, মুভমেন্ট করতেই দেবো না, থানা ঘিরে বসে থাকবে। আপনি বললেন যে ইলেকশন কবে হবে, কবে গণনা হবে, সবকিছু অনুমানিক একটা বললেন এক দুদিন আগে পিছিয়ে। তো এই এত কাছাকাছি এসে গিয়েছে, আপনার সাথে কারোর সাথে জোট পাকাপাকি ভাবে কথা হয়েছে? আপনি 25 তারিখ অবধি ওয়েট করুন, আজকে তো 16 তারিখ, আপনি 25শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ডেকে কে কে আমার জোটের সঙ্গী হলো, কে হলো না, কে সিপিএমের হাত ধরলো, কে আইএসএফের হাত ধরলো, কে জেইউপির হাত ধরলো, সব আপনারা ক্লিয়ার পেয়ে কতটা সিটে প্রার্থী দেবেন? যদি ওরা সবাই আসে এক কাট্টা হয়ে 294টাতে আমরা লড়বো। আর যদি এরা কেউ বদমাইশি করে ঘুরপথে, এই সুজনবাবুদের মতন, বিমান বোসদের মতন ঘুরপথে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য যে চালাকি করছে, কারণ আজকের দিনে 34 বছরের সিপিএম মুসলমানদের উপরে ভর করে চালিয়েছিল, তারপরে যে হিন্দুরা ক্ষমতা ভোগ করেছিল তারা সব তলায় তলায় বিজেপি, আর কয়েকটা চুল পাকা লোক বসে আছে বামফ্রন্টের চেয়ারম্যান হয়ে, নাই কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে, তারা যে টিপ্পনি কাটছে আর যেভাবে কথা বলছে, দেখুন না কি হয়। আমি বলছি যদি কেউ আসে সবাই 294টাকেই অল আউট করবো, আর না হলে আমি একাই ছোট ছোট শরিক দলকে নিয়ে, কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে, মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। ভোট মুখে সরকার উদাসীন, বিভিন্ন প্রকল্প করেছেন, যুবশ্রী এবং ঘরের টাকা দেওয়া হচ্ছে, আর লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হলো। রাজ্যের মুসলমানদেরকে এরা ভিখারি করে রাখতে চায়। AA পাস গ্র্যাজুয়েশন করা ছেলে যারা পোস্ট গ্র্যাজুয়েট করে বসে আছে, তাদেরকে আজকে 1,500 টাকার জন্য লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আবার মাঝে মাঝে চোপড়াতে পরশুদিনকে পুলিশের লাঠিচার্জ করেছে। এর থেকে আর কি বলা যাবে, এই সরকারকে আর কিভাবে আখ্যা দেওয়া যাবে? কাজেই বলবো ফর্ম ফিল আপ করুক, ফর্ম ফিল আপ করে আর সেই ফর্মের টাকা আর মমতা ব্যানার্জি ফেরত আসবে না, আর দিতেও পারবে না। আমরা ফর্ম ফিল আপের পাশাপাশি আগামী দিনে যাতে কর্মসংস্থান হয়, ওই 1,500 টাকার বিনিময়ে যাতে 25,000 টাকা 20,000 টাকা মাইনে পেয়ে কোনো ফ্যাক্টরি, কোনো প্রাইভেট সংস্থাকে দিয়ে কর্মসংস্থান যাতে করা যায় সেই দিকে গুরুত্ব দেব। এই যে যারা 1,500 টাকা করে যুবশ্রী ভাতা পাচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, তারা কি টাকাও নেবে এবং বিরোধীদের ভোট দেবে? আপনি মনে করেন যে তারা বিরোধীদের ভোট দেবে? শুনেন, 3 বার পেয়ে এসছে তো তাদের লালস হয়ে আছে, তাই তারা 1000 টাকাটা 1500 টাকা আর 1200 টাকাটা 1700 করে মনে হচ্ছে আবার এই করে পার পাবো। তবে আমার স্থির বিশ্বাস এবার আর এই করে পার পাবে না। আর যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভাণ্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করব, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3,000 করে দেবো, আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো পাবলিক। নাম পরিবর্তন করে কি হতে পারে? নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী ফক্কি হবে না, হ্যাঁ, অলক্ষ্মী কোনো নাম থবো। দাদা, এই বাবরি মসজিদ নিয়ে অনেকে বিরোধিতা করেছিল, অনেকে বলছে বাবরি মসজিদ বিরোধী হিন্দু সম্প্রদায়ের মানুষরা, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই সংবর্ধনা অনুষ্ঠান হিন্দু মুসলিম একেবারে ঐক্য হয়ে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান তারা করেছেন, এই নিয়ে আপনি কি বলবেন? বাংলার কোনো হিন্দু সেইভাবে বাবরি মসজিদের বিরোধিতা করেনি, এমনকি অনেক হিন্দু ভাই বাবরি মসজিদে ইট দিচ্ছে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট দিচ্ছে, অথচ যত বিরোধী নন বেঙ্গলিরা করছে। নন বেঙ্গলিরা রাম মন্দির করবে, তারা অন্য জায়গা থেকে এসে বাংলার মাটিতে করে কমে খাবে। 1 কোটি মানুষ আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে, দিল্লি থেকে, আর এখান থেকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, উত্তর দিনাজপুর থেকে হয়তো 30 লাখ ছেলে পরিযায়ী শ্রমিক গেছে, তাদেরকে মরতে হচ্ছে। আর এখানে তারা রাজত্ব করে চালাচ্ছে। কলকাতায় উড়িষ্যার লোক কত আছে দেখুন গা। আগামী দিনে যদি বাংলার এই পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মরতে হয়, যদি এইভাবে তাদেরকে নির্যাতন হতে হয়, তাহলে আমরাও ভোট পার করে আমরা ব্যবস্থা নিব
বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। বাংলার বাড়িতে যে টাকা দেওয়া হচ্ছে 60,000 টাকা প্রথম কিস্তি, তার থেকে তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে এবং তৃণমূলের নেতারা ধুমকি দিচ্ছে তৃণমূলকে ভোট না দিলে এই টাকা ভবিষ্যতে আর পাবে না। ওদের বাবার টাকা তো বাবার পকেট থেকে দিচ্ছে, তাই ভোট দেবে না। যেদিন গদ্দি যাবে সেদিন ওরা কোথাও থাকবে, দূরের গর্ত খুঁজবে এই তৃণমূলের নেতারা। কিন্তু এই যে আপনারা যে জোট করছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব, তারা বলছেন যে যতই জোট করে যাই করুক তৃণমূল কিন্তু একটা মহাসাগর, আবার পরে পরে তৃণমূল আবার ক্ষমতায় আসবে। ওটা সিপিএমও বলেছিল যে সিপিএম এর মতো রেজিমেন্ট পার্টিকে কেউ হটাতে পারবে না। আজকে সেই সিপিএম এর আরএসপির ফরওয়ার্ড ব্লকে সিপিআই এর পতাকা খুঁজে পান কোথাও? কিছু কিছু জায়গায় লাল পতাকা উড়ে, মীনাক্ষীর মতো নেতৃত্ব, শতরূপ ঘোষেরদের মতো নেতৃত্ব, তারা হয়তো নড়াচড়া করে, আবার ভোট আসলে তাদের জামানা বাজেয়াপ্ত হয়। এই তো এই যে অবস্থা। সামনে 26 বিধানসভা নির্বাচন, তার আগে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বলছে বাংলা মানুষের জন্য তিনি নাকি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর এর জন্য, কিন্তু অনেকে মন্তব্য করেছে যে বিজেপির সঙ্গে গোটা করার জন্য পুনরায় আবার ক্ষমতা আসার জন্য শেষ চেষ্টা তিনি করতে গিয়েছিলেন। কি বলবেন? উনি তো 1 নম্বর নাটকবাজ আর ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তাই উনি এত বাংলার রাজস্ব থেকে কোটি কোটি টাকা কপিল সিবাল, অভিষেক সিংভি মুন্নুকে টাকা দিয়ে তার রাজ্যের পক্ষে, তা উনি এত বড় লয়ার সুপ্রিম কোর্টে বসে যাচ্ছে, তা এতদিন কেন যায়নি? এটাই ভোট নেওয়ার জন্য মুসলমানদের এসআইআর এর লেগে ও সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টে 2 গালে 2 থাপ্পড় খেয়ে এসছে দিল্লি থেকে। নির্বাচন কমিশন 7 জনকে বরখাস্ত করেছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এদেরকে শ্রীঘরে পাঠানো উচিত ছিল অনেক আগে। প্রতিকুর রহমান সিপিএম ছেড়েছে, প্রতিকুর রহমানের সাথে কথা হয়েছে? প্রতিকুর রহমান কেন সিপিএম ছেড়েছে, তার কি ইগো বা তার লড়াই কি, সংগ্রাম কি, তার নীতি কি, আগামী দিন 7 দিন অপেক্ষা করুন, বুঝতে পারবেন সে কোন পথে যাচ্ছে। আপনার পক্ষ থেকে তাকে কি কোনো অফার দেওয়া হয়েছে? না, আমি কাউকে ব্যক্তিগতভাবে এইসব করি না। কেউ আমার সঙ্গে যোগাযোগ করলে একবার কথা বললে 3 বার কথা বলি, কিন্তু কাউকে অত গুরুত্ব দিয়ে কাউকে ইনভাইট করি না। প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে আসাতে কি সংখ্যালঘু মানে মুখ যে সিপিএম থেকে মুখ ফেরাচ্ছে এরকম বলা যায়? দেখুন, সিপিএমকে আর কংগ্রেসকে যেমন 49 বছর ধরে মানুষ ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু করে দিয়েছে, তেমনি সিপিএমকেও আর এই 34 বছরের শাসনের যা কুশাসন করেছে, কেউ আর সিপিএমকে আনবে না বাংলার ক্ষমতায়। জোট হলে কি সরকার পরিবর্তন হতে পারে, কি মনে করেন? নিশ্চিত হবে। আপনারা যতই অমূলক আশঙ্কা করেন, কোনো আশঙ্কা করার কিছু নেই। নিশ্চিতভাবেই তৃণমূল পরাজিত হবে আর বিজেপিকেও ক্ষমতার দূরে রাখা হবে।